আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন এআই সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। আজকে আলোচনা করব আমরা কিভাবে খুব সহজেই কমার্শিয়াল এআই ব্যবহার করে বিভিন্ন ইমেজ জেনারেট করে সেগুলো কিন্তু বিক্রি করতে পারি। তো বর্তমানে কিন্তু বেশ কিছু ফ্রি এআই ছিল সেগুলো কিন্তু কমার্শিয়াল লাইসেন্স অফ করে দিয়েছে। আগে কিন্তু আপনারা চাইলে সেগুলো খুব সহজেই ব্যবহার করে আপনারা ইমেজ জেনারেট করে সেগুলো কিন্তু বিভিন্ন স্টক সাইটগুলোতে আপলোড করতে পারতেন। কিন্তু এখন বর্তমানে নতুন কিছু আপডেটের কারণে ফ্রি এআইগুলো কমার্শিয়াল লাইসেন্স বন্ধ করে দিয়েছে। তো সেগুলো দিয়ে কিন্তু এখন ডিজাইন করলে আমাদের ভবিষ্যতে অ্যাকাউন্টের সমস্যা হবে। আপনারা সেই ডিজাইনগুলোকে বা সেই এআইকে এখন আর ব্যবহার করবেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কমার্শিয়াল যে একটা ফ্রি এআই আছে সেটা দিয়ে কীভাবে আপনারা ইমেজ জেনারেট করেন। তো সেই এআইটার নাম হচ্ছে লিওনার্দো.এআই। আপনি যদি গুগলে লিওনার্দো.এআই লেখেন তাহলে কিন্তু চলে আসবে। এই দেখেন লিওনার্দো.এআই, জাস্ট এখানে ছিল আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম একটা আইকন চলে আসবে। বা এটা হচ্ছিল লিওনার্দো.এআই এর একটা এটা হচ্ছে ওয়েবসাইট। তো এখানে আমাদের প্রতিদিন 150টা কয়েন দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টোকেন আমার এখন মাত্র 10টা টোকেন আছে এবং এখানে কিন্তু প্রতিদিন 10টা করে টোকেন দেবে, 150টা করে টোকেন দেবে। তো এখন দেখেন আমার কিন্তু টোকেন আর 10টা আছে, তার মানে কিন্তু আমি এখান থেকে যদি জেনারেটে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন আর জেনারেট হচ্ছে না, আমাকে এখন সাবস্ক্রিপশন কিনতে বলতেছে। তো আমরা তো চাচ্ছি যে কিভাবে এটাকে ফ্রিতে আনলিমিটেড ডিজাইন করা যায়, যাতে কয়েন শেষ হলেও আমরা ডিজাইন করতে পারবো। আজকে আমাদের সেই বিষয়টাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি আপনি অনেক অনেক উপকৃত হবেন। আমার মনে হয় না এই ভিডিওটি আপনি আর ইউটিউবে দ্বিতীয়টা পাবেন। তো আমি নতুন হিসেবে আমার যেগুলো সমস্যা হয় আমি সেই সব সমস্যার সমাধান করেই কিন্তু এই পেজে বা এই ফেসবুকে বা এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলেই আপনি নোটিফিকেশনটি আগে আগে পেয়ে যান। তো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা এই টোকেন শেষ হলেও সেটাকে আবার রিকভারি করে বা আবার 150 টোকেন কিভাবে ফিরে পান। এর জন্য আমি দুইটা মাধ্যম বলবো। একটা হলো জিমেইল চেঞ্জ করবেন বা ব্রাউজার চেঞ্জ করবেন। আমি যদি এখানে আমার দেখাই যে আমার কয়টা ব্রাউজার আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে এবং এখানে দেখেন দুইটা ব্রাউজার আছে। তো আপনারা কিভাবে এই ব্রাউজারগুলো করবেন আপনাদের সেটা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সে সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি এখন সিম্পলভাবে যে কোনো একটাতে ক্লিক করি তো তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লিওনার্দো.এআইটা লগ ইন করা আছে। এটা কিন্তু আলাদা একটা ক্রোম ব্রাউজার এবং এখানে কিন্তু লিওনার্দো.এআই যে একটা আছে তো সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 150 টোকেন আছে। তো আমি কিন্তু এখান থেকেও 150টা দিয়ে ডিজাইন করতে পারবো। তো এভাবে যদি আপনারা 10টা 20টা জিমেইল তৈরি করে 10টা 20টা যদি আপনারা ক্রোম ব্রাউজার তৈরি করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে 150টা করে কয়েন পাচ্ছেন। তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমার যে কয়টা ক্রোম আছে ক্রোম ব্রাউজার সবগুলোতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে লিওনার্দো.এআই এটা কিন্তু আমার ওপেন আছে। আচ্ছা এটাই নেই, আমি যদি লেখান লিখি লিওনার্দো.এআই এই দেখেন চলে আসবে। জাস্ট এখানে লিওনার্দো.এআই এর যে লিঙ্ক আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে যদি সাইন আপ করতে বলে আপনারা সাইন আপ করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সেভ করা ছিল না, অটোমেটিক এখানে কিন্তু এই যে 150টা টোকেন চলে আসছে। আমি কিন্তু এই জিমেইলটা দিয়েও বা ক্রোম ব্রাউজারেও কিন্তু আমি এখন 150টা টোকেন দিয়ে কিন্তু জিমেইল ক্রিয়েট করতে পারি। এই যে এখানে আপনাদের ইউজার নেম দিতে বলতেছে, আমি সিম্পলভাবে যদি এখন এটা ইউজার নেম দেই, দিলাম এআই স্টুডেন্ট এখন আপনারা এখানে ক্লিক করবেন যে দেখবেন যে এই ইউজার নেমে আচ্ছা এখানে এই ইউজার নেমটা কেউ একজন ব্যবহার করেছে। তো আমি সিম্পলভাবে একটা সংখ্যা দিয়ে দিলাম। একটু লোড নিচ্ছে। ওকে, তো আমাদের কিন্তু এখন এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে। তো এখন আমরা কি করব, এখানে আমাদের
হোয়াটস ইওর ইন্টারেস্ট, মানে আপনি কীভাবে কী আপনার প্রতি আগ্রহ, কোন ডিজাইনগুলো আপনি করতে চান সেই সম্পর্কে বোঝাইছে। তো আমি জাস্ট সিম্পল এখানে আদার্স দিলাম, আর এখানে নেক্সট ক্লিক করে দিলাম। তো আর কোনো সমস্যা নেই, এখানে পার্সোনাল ইউজ করবো যেহেতু আমি, সেখানে পার্সোনাল দিয়ে পার্সোনালে ক্লিক করে ডানে ক্লিক করব। তাহলেই কিন্তু আমার এটা কিন্তু লগ ইন কমপ্লিট। তো আমি এখন এই এআইটা ব্যবহার করেও কিন্তু অ্যাকসেপ্ট, আমি সকল কিছু ঠিকঠাক করেছি এবং সব কিছু আমি মেনে চলবো, সেজন্য আমি অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম। তো তারপরে আমাদের কিন্তু এখন এরকম চলে আসছে, 150 টোকেন দিয়ে দিচ্ছে আমাদের। কিন্তু এখান থেকেও আপনারা যে কোনো ইমেজটাকেই আপনারা কিন্তু রিমিক্স করে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করতে পারেন। তো আমি যদি আপনাদের সিম্পল দেখানোর বা একটা ডিজাইনে ক্লিক করে, ধরেন আমি এই ডিজাইনটাই রিমিক্স করব, অথবা এখান থেকে যে প্রম্পটটা আছে এটাকে কপি করব। কপি করার পরে আপনারা এখান থেকে ইমেজ ক্রিয়েশন জাস্ট এখানে ক্লিক করবেন। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর লেটস গো, যেহেতু আমরা প্রথম অবস্থায় আপলোড করতেছি, তো সেখান থেকে আমাদের নেক্সট ক্লিক করে দেব। যতগুলো নেক্সট আসবে সবগুলোকে আমরা নেক্সট ক্লিক করে দেব, ফিনিশ। তো এখন আমরা যে প্রম্পটটা কপি করেছি, তো সিম্পল সেটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন আপনারা এখানে দেখতেছেন যে আমাদের যে কি কোয়ালিটির আপনার যে ডিজাইনগুলো চাচ্ছেন, কার্টুন চাচ্ছেন নাকি কন্টেন্ট আর্ট, মানে কোন কোয়ালিটির মতন চাচ্ছেন সেইগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি চান যে ফটোগ্রাফি বা কার্টুন অ্যানিমেশন যে কোয়ালিটির ডিজাইন চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দেব। আমার কিন্তু এখন 14টা কয়েন ওরা প্রত্যেকটা ডিজাইনের প্রতি কাটবে। ওকে, তো এখন আপনার ইমেজের যে সাইজটা, আপনি কোন সাইজে ইমেজটা নিতে চাচ্ছেন সেখানে সেটার জন্য কিন্তু এখানে 4টা অপশন আছে। আমি এখান থেকে অবশ্যই 1:1 সিলেক্ট করব, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি। তো সেক্ষেত্রে আমরা 1:1, আর এখানে মিডিয়াম, আর এখান থেকে আপনারা 4টা ডিজাইন আমাদের দেবে। আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, সবগুলো কিন্তু প্রিমিয়াম। আমাদের ফ্রিতে শুধুমাত্র এখান থেকে 4 বা 4 যেটা আছে এটাই সিলেক্ট থাকবে, ডিফল্টভাবে এটাই থাকবে। ওকে, তো এখন আমরা কী করবো, অ্যাডভান্স যদি ক্লিক করি তাহলে এখান থেকে মডেল আছে, এখান থেকে আপনারা বিভিন্ন মডেলে যদি সিলেক্ট করে ডিজাইনগুলো করেন তাহলে দেখতে পারবেন কালার বলেন যে কোনো একটা বিষয় আপনারা দেখতে পারেন পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিন্তু আমার এখান থেকে টোকেন চলে আসছে মাত্র 10টা। তার মানে আমি 150টা টোকেন দিয়ে কতগুলো ডিজাইন করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই জেনারেটটা করে। তো আমি যদি এখানে সব কিছু ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে প্রেসেট করে দিলাম। স্টাইল আপনারা কি 3D চাচ্ছেন না সিনেমাটিক চাচ্ছেন বা ফ্যাশন চাচ্ছেন, ইলাস্ট্রেটর চাচ্ছেন বা যে কোনো আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ইলাস্ট্রেশন দিতে পারি, ইলাস্ট্রেশন দিয়ে দিলাম। তো এখন দেখেন 10টা কিন্তু আছে, এবং কন্ট্রাস্ট মিডিয়াম দেবো, মিডিয়ামে থাকবে ডিফল্টভাবে। ফার্স্ট সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট জেনারেটে ক্লিক করে দেবেন। তো জেনারেটে ক্লিক করার পরেই দেখেন আমার কিন্তু এখান থেকে 10টা টোকেন কমে গিয়েছে। তো এভাবে আপনারা যখন ডিজাইন করবেন, করতে করতে দেখা যাবে একসময় আপনাদের টোকেন শেষ হয়ে যাবে। তখন আপনারা কিভাবে টোকেন পাবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা নতুন একটা জিমেল তৈরি করবেন, একটা নতুন ক্রোম ব্রাউজার তৈরি করবেন, সেখানে সেই জিমেলটা লগ ইন করার পরে আপনারা কিন্তু leonardo.ai-টা সেই জিমেল দিয়ে লগ ইন করে নিলেই কিন্তু আপনারা এরকম কাজ করতে পারবেন। তো এখানে দেখেন কত সুন্দরভাবে আমাদের ডিজাইনটা কিন্তু করে দিয়েছে। তো এটা যদি আমি ফ্রি পেগে আপলোড দিই তাহলে কিন্তু 100% ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো, ধরেন আপনি জিমেইলও তৈরি করবেন না, আপনি ক্রোম ব্রাউজারও তৈরি করবেন না, আপনি চাচ্ছেন যে আমি যেন আমার মেইনটায় যাই, এখানে দেখেন আপনি চাচ্ছেন যে আপনার টোকেন শেষ হয়ে গেছে, আপনি এই জিমেইলটা দিয়েই এই ব্রাউজার থেকেই আপনি আবার 150টা কয়েন নিয়ে আসবেন, পুনরায় 150টা শেষ হয়ে গেলে আবার 150টা নিয়ে আসবেন। এভাবে আপনি আনলিমিটেড কীভাবে ডিজাইন করবেন, তো আজকের বিষয়টা আমি সেটাই দেখাবো। যেহেতু আমি এটা জানি তাই আপনাদেরকে জানাচ্ছি। তো আমার কিন্তু যখন এই কয়েনগুলো শেষ হয়ে যেত তখন কিন্তু আমি প্রথম অবস্থায় জানতাম না কীভাবে কী করব। তখন কিন্তু আমি এই ইউটিউব দেখে দেখে বা কীভাবে জিমেইল তৈরি করতে হয়, কীভাবে আপনার ক্রোম ব্রাউজার তৈরি করে নতুন একটা ক্রোম ব্রাউজারে জিমেইল লগ ইন করতে হয় সেইগুলো সম্পর্কে জেনে জিমেইল তৈরি করার পরে
আমি আবার নতুন করে লিওনার্দো ডট সে এআই সেই ক্রোম ব্রাউজারে লগ ইন করেছি। তো এটা একটু প্যারার বিষয়, তো আমি চাচ্ছি যে না, আমি এত প্যারা নেব না, আমি এই ক্রোম ব্রাউজারেই এই জিমেইল দিয়েই আবার 150টা কয়েন ফিরিয়ে আনবো। তো কীভাবে, তো চলুন এখন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, তো এখন আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন অথবা হোম বাটনে চলে যাবেন। তো এখানে চলে আসলাম, এখানে কিন্তু আমরা হোমে চলে আসছি, এই যে হোম। তো হোমে আসার পরে আপনারা একটু নিজে মাউসের রোলারটা নিয়ে স্ক্রল করবেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে সেটিং অপশন আছে। তো সেটিং অপশনে যখন আমরা ক্লিক করব, দেন তারপরে দেখব প্রোফাইল, টিমস এবং হচ্ছে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো আপনারা কী করবেন, জাস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখন এখানে একটা ইউজার নেম যাচ্ছে, তো এই ইউজার নেমটা কোনটা, তো এখানে দেখতেছেন রেড কালারের যে মার্কটা আছে সেটাই হচ্ছে আমাদের ইউজার নেম। আমরা লগ ইন করার সময় এই ইউজার নেমটা দিয়েছিলাম, তো সেটাই আমি এখন এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন ডিলেট মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমার এই ডিজাইনটা কিন্তু ডিলেট হয়ে গেছে। ডিজাইনটা যতগুলো আমি ক্রিয়েট করেছিলাম ওই জিমেইলের আন্ডারে, সবগুলো কিন্তু ওখান থেকেই ডিলিট হয়ে যাবে। পুনরায় আমি আবার এখান থেকে গুগলে ক্লিক করব, তাহলে আমার যে জিমেইলটা এখানে এই ক্রোম ব্রাউজারে লগ ইন আছে সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন হবে পুনরায় আবার। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 150 টোকেন চলে আসছে। তো 150 টোকেন আসার পরে দেখেন এখন আমার কিন্তু আবার ইউজার নেমটা দিতে বলতেছে। তো আমি এখন কি করব, সিম্পলভাবে সাধারণভাবে আপনার যে ইউজার নেমটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি দিলাম এআই স্টুডেন্ট। এআই স্টুডেন্ট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এখানেও আর একটা বিষয়, আপনারা যখন এআই স্টুডেন্ট লিখবেন দেখেন এখানে কিন্তু অলরেডি নো ইউজার নেম সেট, মানে এখানে এরকম প্রথম অবস্থায় হয়তো বুঝবেন না, আমারও এরকম সমস্যাটা হয়েছিল, তো সেজন্যই বলতেছি। আমি জাস্ট এগুলো করার পরে এখানে আদার্সে ক্লিক করার পরে এই দেখেন ইউজার নেম নিচ্ছে না, তারপর আমি শুধুমাত্র নেক্সট 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 আর ক্লিক করতে পারি না। তো তারপরে যেটা আমি ভাবলাম বা যেটা আমার গবেষণার ফলাফল হিসেবে পেলাম, জাস্ট এআই স্টুডেন্ট লেখার পরে এই যে একটা অ্যারো চিহ্ন আসছে বা একটা গোল যে বৃত্তটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন ইউজার নেম ইজ টেকেন। তো তার মানে কি এখানে ইউজার নেমটাই অ্যাভেলেবল নেই। তারপরে এখন আমরা কি করব, যেহেতু আমরা এআই স্টুডেন্ট দিয়েছি, এখন আমরা সংখ্যা যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে এখন যদি আবার এখানে ক্লিক করে যদি আমার এই ইউজার নেমটা আর কেউ ব্যবহার না করে, তাহলে কিন্তু আমাকে এখানে সবুজ মার্ক দিয়ে দেখিয়ে দেবে যে আপনার এই ইউজার নেমটা অ্যাভেলেবল। দেখেন ইউজার নেম অ্যাভেলেবল। তো এখন জাস্ট এখানে আদার্সে ক্লিক করব, আদার্সে ক্লিক করলাম, এখন নেক্সট ক্লিক করে দেব। তারপরে প্রত্যেকবার আপনারা জিমেল চেঞ্জ করবেন সে ঠিক এভাবেই আপনারা কাজ করবেন। এখানে পার্সোনাল ইউজ ক্লিক করব, দেন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমাদের এখানে একটু লোডিং নেবে বা প্রসেসিংয়ের জন্য একটু সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন। এখন এখানে বলছে আপনারা কি লিওনার্দো ডট এআই এর যে একটা টার্মস অফ সার্ভিস আছে, তো সেটা কি আপনারা মেনে চলবেন? অবশ্যই আমি সবগুলো পড়েছি এবং মেনে চলবো। তো সিম্পলভাবে আপনারা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখন দেখেন আমার কিন্তু একটা ওই জিমেইলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে জিমেইলটা, এই জিমেইলের আন্ডারে কিন্তু আমার 150 টোকেন চলে আসছে। তো আমি যদি এখন এটা দিয়ে ইমেজ জেনারেট করি সিম্পলভাবে আপনাদের দেখানোর ক্ষেত্রে, তাহলে দেখতে পারবেন যে আসলে কি এই টোকেন দেওয়ার কাজ করা যায় কিনা। তো আমি জাস্ট একটা ইমেজে ক্লিক করব, এখান থেকে একটা প্রম্পটে ক্লিক করে দিলাম এবং এই প্রম্পটটা আমি কপি করে নিলাম। এখন ইমেজ ক্রিয়েশনে আসব। ইমেজ ক্রিয়েশনে আসার পরে পুনরায় যখন এটা আমরা নতুন করে জিমেইলটা লগ ইন করেছি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টাইপ প্রম, এখানে জাস্ট আমরা যেটা কপি করেছি এটা পেস্ট করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু 24টা কয়েন যাচ্ছে। তো আমরা তো কয়েন দিতে পারবো না, আমাদের যেহেতু অনেকগুলো ডিজাইন করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে চলে আসবো এখানে, দেন এখান থেকে আমরা আপনি যদি অ্যানিমেশন ডিজাইন চান, আপনি যে ডিজাইন কোয়ালিটি চাচ্ছেন এখানে দেখেন স্যাম্পলভাবে দিয়ে আছে, আপনি যে এটাই ক্লিক করবেন সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে ডিজাইন দেবেন। তো আমি জাস্ট এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে স্টাইলটা চেঞ্জ করে দেবো। আপনি কি 3D যাচ্ছেন, সিনেমাটিক, যে স্টাইলটা আপনি যাচ্ছেন সেই স্টাইলটা আপনি দিয়ে দেবেন। আমি এখান থেকে মিনিমালিস্ট বা ইলাস্ট্রেশন দিতে পারি।
রেজিস্ট্রেশন দিলাম, এখন 14টা কয়েনে চলে আসছে। ওকে, তো এখন এখানে আমি মডেল চেঞ্জ করে দেব, ব্যাজ মডেল যেটাকে বলে। তো আপনি এখান থেকে যদি বিভিন্ন মডেল দিয়ে দিতে চেক করেন যে কোন মডেল দিলে কী ডিজাইন হয় বা কোন ডিজাইনটা আপনার ভালো লাগে, তো আপনি সেরকম একটা মডেল এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, সব কিছু ঠিকঠাক থাকবে। এখন আপনার হচ্ছে হলো এখানে আছে জেনারেটিং মোস্ট ফাস্ট, অবশ্যই ফার্স্টে থাকবে ডিফল্টভাবে, এখানে কোয়ালিটিতে আসা যাচ্ছে না, এটা প্রিমিয়াম হয়ে গেছে। এখন ইমেজের যে একটা সাইজ, আর্টবোর্ড সাইজ, আপনি যে কোনো একটা আর্টবোর্ড সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। আমি 1:1 ডিফল্টভাবে আছে, আমি এটাই রাখলাম। এখন জাস্ট জেনারেটে ক্লিক করলাম। ওকে, তো দেখেন এখানে কিন্তু 150টা টোকেন আছে আর মাত্র। তো আপনার যখন আবার টোকেনগুলো শেষ হয়ে যাবে, পুনরায় কিন্তু আপনি আবার এইভাবেই টোকেনটা ফিরিয়ে নিয়ে আসতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ডিজাইন চলে আসছে। ওকে, তো আপনারা কিন্তু চাইলে এখন এইটাতেই আবার যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আরও জেনারেট চলে আসবে। দেখেন 30টা টোকেন চলে আসছে। এখানে একটু লোড নেবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইমেজগুলো শো করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপডেটগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যান। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন, এখন আবারও আপনাদেরকে প্রমাণ করার ক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আবার দেখব যে আসলেই কি এভাবেই আনলিমিটেড আপনার কয়েনগুলো ফিরিয়ে পাওয়া যায় কিনা, না মিথ্যা বলতেছে। প্রমাণের ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও চলে যাব, এখানে ব্যাংকে ক্লিক করব, দেন হোমে চলে আসবে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিই আমার কিন্তু ক্রমে এই জিমেইলটা লগ ইন করা আছে। ওকে, তো এখন জাস্ট আমরা কী করব, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ডিলিট করে দেব। এই ইউজার নেমটা এখানে কপি করে এখানে পেস্ট করে দেব, ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওকে, এখন এই যে গুগল আছে, আমরা গুগলে ক্লিক করব, মানে আমাদের এই ক্রোম ব্রাউজারে যেহেতু এই জিমেইলটা লগ ইনে আছে, তো সেটাই ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু আবার এখানে 150টা টোকেন চলে আসছে। এখন আমি যদি একটু মাউসটা ক্লিক করি বা যে কোনো একটা ক্লিক করে আমার কিন্তু এখানে ইউজার নেম চাবে। এখন আমরা সিম্পলভাবে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম। এখন এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে স্টুডেন্ট বানানটায়, এত সমস্যা নাই, আমি স্টুডেন্ট যেভাবে আছে থাক। আমি এখান থেকে আদার্সে ক্লিক করে নেক্সট করে দেব, পার্সোনাল দিয়ে নেক্সট করে দেব। এই এআইটা কিন্তু কমার্শিয়ালভাবে আপনি ব্যবহার করতে পারবেন বা বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমোদন দেয়া আছে। তো এখন দেখেন আমার কিন্তু পুনরায় আবার 150টা টোকেন চলে আসছে। এখানে কিন্তু আমার এই জিমেইলটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু লগ ইন আছে। ওকে, তো এভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড কয়েন শেষ হয়ে গেলে আবার কিন্তু আনলিমিটেডভাবে কয়েন পেরিয়ে আনতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে পারে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।